জামাতের সাথে গড়া জোট নিয়ে আবারও তীব্র এক অস্বস্তিতে পড়েছেন এনসিপির নারী নেতৃত্ব। নির্বাচনের আগে জোট গঠনের পরপরই এই অস্বস্তির জেরে এনসিপি ছেড়েছিলেন তাসনিম জারা সহ একাধিক নেত্রী। সে সময় জোটের বিরোধিতা করলেও দলীয় সিদ্ধান্ত মেনে যারা থেকে গিয়েছিলেন এবার তাদের মধ্যে ফের দেখা যাচ্ছে অস্বস্তি। মঙ্গলবার 11 দলীয় জোটের সমাবেশ হয়েছে রাজধানীতে। এই সমাবেশে নারী নেত্রীদের বসতে দেওয়া হয় স্টেজের নিচে, আর এতেই চটেছেন এনসিপির নেত্রীরা। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেন, এনসিপির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের দৃশ্যমান চিত্র, ব্যাটাগিরি মুর্দাবাদ। মূলত নারী নেত্রীদের স্টেজে জায়গা না দিয়ে নিচে বসতে দেওয়ায় একে শ্রেণী বিভাজন হিসেবে তুলে এনেছেন সামান্তা। তার এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। এর পরপরই আরেকটি পোস্ট দেন তিনি। প্রশ্ন করেন, এনসিপির নারীদের নিয়ে গঠিত জাতীয় নারী শক্তির কাজ কি, দর্শন কি? সামান্তা শারমিনের ওই পোস্টে কমেন্ট করেন সাবেক বাকছাস নেতা আব্দুল কাদের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। লিখেন, আপনাকে এখনো ফোন দেয় নাই? সমালোচনা করলে তো উনি সাথে সাথে ফোন দেয়। এর জবাবে সামান্তা লিখেন, আমার মনে হয় 100 প্রশ্ন লিখিত জমা দেয়া আছে যে ফোন করে তার ইনবক্সে, আগে সেগুলোর উত্তর দিক, ভয়ে মনে হয় ফোন দেয় না। আব্দুল কাদের প্রশ্ন ও সামান্তা শারমিনের উত্তরে কথা স্পষ্ট, জোট নিয়ে প্রশ্ন উঠালেই হাইকমান্ড ফোনে সবকিছু থামিয়ে দেয়। তাছাড়া এতে ফুটে ওঠে দলের ভেতরে নারীদের অস্বস্তির কথা। এর আগেও জামাত জোটের একাধিক বিষয় নিয়ে এনসিপির অভ্যন্তরে নারী নেত্রীদের উদ্বেগ দেখা যায়। বিশেষত জামাতপন্থী অ্যাক্টিভিস্ট শাহরিয়ার কবির সামান্তা শারমিনকে বিক্রি হওয়া ও আততায়ী বলে আক্রমণ করার জেরে সমালোচনা হয়েছিল বেশ। জামাত এমপি আমির হামজার নারী এমপিদের নিয়ে করা শেমিংও ছিল বিশেষ আলোচনায়। তাছাড়া কমেন্ট বক্সে জোটের কর্মী সমর্থকদের অশালীন মন্তব্য নিয়েও বিড়ম্বনা বোধ করেন নারী নেত্রীরা। ফলে এই জোট এনসিপিকে শুধু 8টি আসনই দেয়নি, সাথে দিয়েছে নারীদের একরাশ অস্বস্তিও, জানিয়ে মাঝে মাঝেই হতাশা প্রকাশ করেন দলটির নেত্রীরা। সব মিলিয়ে কথা স্পষ্ট, নির্বাচনী সমঝোতায় হওয়া জোট এখন গলার কাটা হয়ে উঠছে এনসিপির সংস্কার মনা নারী নেত্রীদের কাছে। কিন্তু শেষমেশ কিভাবে এর সমাধান বা সমাপ্তি ঘটবে সেটাই এখন দেখার অপেক্ষা। জাওয়াদ আহমদ, NPB।